তোমার নির্ধারিত কিছু সোলজার আছে, আর আমার বাংলাদেশের 18 কোটি মানুষই সোলজার। কথা বলেন ঠিক না ঠিক? কারণ প্রমাণ দেখাই দিয়েছে 18 কোটি ছাত্র নয়, 1 কোটি ছাত্ররা প্রতিবাদ করেছে। এবার যদি আমাদের নামতে হয়, আমরা 18 কোটি মানুষ নামবো, তবুও ভারতের কাছে আমাদের সীমানা ছেড়ে দেব না, দেব না, দেব না। জাতীয় সংসদে যে কোনো লোক গিলি হবে না, যে কোনো লোক যদি যায় দেশের সার্বভৌমত্ব টিকায় রাখা যাবে না। এই জন্য দেশপ্রেমিক লোককে জাতীয় সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেশপ্রেমিক লোককে আমরা জাতীয় সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমিরে জামাত একটা বক্তব্য আজকে দিয়েছে, যেহেতু সকলকে ডেকেছিলেন কেয়ারটেকারের ইউনুস, তিনি বলেছেন বাংলাদেশ ভালো না থাকলে ভারত তুমিও ভালো থাকবা না। আকলমান ইশারায় বাসাত, বেশি বকবকানি করা লাগে না। কি আমিরে জামাত বুঝাইতে চাইছে, হুমকি ধুমকি দিয়ে লাভ নেই। তুমি যদি আমার ক্ষতি করতে চাও, তুমিও ভালো থাকবা না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? কথা কি বোঝেন? আমি 1000 বার কথা বললাম, আর নেতা একটা কথা বললো, 1000 কথা শুই, একটা কথার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি, যদি ভারত শান্তিতে থাকতে চাও, পাশের দেশের সঙ্গে মিল মহব্বত রেখেই চলো। আমরা তোমাদের শত্রু নই, তবে আবার তোমরা যা করবা এটা আমরাও মেনে নেব না অন্যায়ভাবে করলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছেন, চিন্তা করো না মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে। মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, রসুলের ভবিষ্যৎবাণী। সেই যুদ্ধে অনেক রক্তক্ষয় হবে, শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে। রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, এটা কি সত্য হবে না? জোরে বলেন, এটা কি সত্য হবে না? 7 সিস্টার, 7টা প্রদেশ আছে ওদের, মাঝখানে 17 কিলোমিটার জায়গা আছে ভুটান আর বাংলাদেশের সীমানার মাঝখানে। বেশি দরকার নাই। ওই 17 কিলোমিটার জায়গা যদি কোনো কায়দা কৌশল করে কোনো রকম কায়দা করা যায়, 7টা প্রদেশ, 7 সিস্টারের 7টা দেশ ওদের বন্ধ হয়ে যাবে। বাড়াবাড়ি করো না, বেশি বাকবাকুম করো না, যেভাবে আসো ওইভাবেই থাকো। বেশি বাড়াবাড়ি করলে ওদিকে আছে পাকিস্তান, ওইদিকে আছে আফগানিস্তান, তোমার ভিতরে আসে কাশ্মীর, আর এ পাশে আসছি আমরা 18 কোটি মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার নির্ধারিত কিছু সোলজার আছে, আর আমার বাংলাদেশের 18 কোটি মানুষই সোলজার। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ প্রমাণ দেখাই দিয়েছে 18 কোটি ছাত্র নয়, 1 কোটি ছাত্ররা প্রতিবাদ করেছে। এবার যদি আমাদের নামতে হয়, আমরা 18 কোটি মানুষ নামবো, তবুও ভারতের কাছে আমাদের সীমানা ছেড়ে দেব না, দেব না, দেব না। আমাদের ভয় দেখাইও না, আমরা ভয় পাওয়া জাতি নই, আমরা কাপুরুষ নই। আমরা যদি মারা যাই শহীদ, বাঁচলে কি গাজী। ভারতে তো লজ্জা শরম এমনি একটু কম। এমনি এক সাংবাদিক বলতেছে যে শেখ হাসিনার জন্য এত কান্নাকাটি কেন আপনার? এটা অবৈধ লোক আপনি জাগাতেছেন কেন? অবৈধ লোক ছেড়ে দিলে তো ঝামেলা মিটেই যায়। আপনার দাসী ছিল, মোদিরে বলতে আপনার দাসী ছিল শেখ হাসিনা, আপনি যা বলেছেন তাই শুনেছে। সুতরাং এই দাসীটারে বের করে দেন। পৃথিবীর কোনো দেশ জায়গা দিল না, আপনি জায়গা দিয়ে ফালতু একটা দেশের সঙ্গে আপনি গন্ডগোল করতেছেন কেন? বলুন তো, ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু? স্পষ্ট করে বলতে হবে, ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু? বাংলাদেশের বন্ধু কখনো ভারত ছিল না, কিন্তু আমরা চাই ভারত বাংলাদেশের বন্ধু হোক, শেখ হাসিনার বন্ধু যেন না হয়। কথা ঠিক না? কি ঠিক কিনা বলুন? আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো থাকবে। আজকে বিএনপি ক্ষমতায় আসবে, কালকে বিএনপি নাও থাকতে পারে। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক না, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের যে সরকার যখন আসবে তখন ভারত তাদের সঙ্গে মিলেমিশে চলবে। এর নাম হচ্ছে
দেশের সঙ্গে সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আমাদের এই বিশাল মাহফিলের মাধ্যমে ভারত বুঝবে, যদি বোঝেতে বুঝুক, আর না বুঝলে আমরা পিছিয়ে যাবা জাত নই। আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, মৃত্যুর আগ পর্যন্ত ময়দানেই থাকবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে ময়দানে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখায় দেন, জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।